স্টার্ট করে দিচ্ছি। আমরা একটা অ্যাড ক্রিয়েট করব, জাস্ট এখান থেকে ক্রিয়েট। আমরা পেমেন্ট অ্যান্ড বিলিং সেটিংস করার পরে এখান থেকে এসে অ্যাওয়ারনেসে গিয়েছিলাম, অ্যান্ড দেন কন্টিনিউ করলে আমাদের তিনটা ট্যাব আসবে, যেটা আমরা আগেই বলছিলাম। একটা হচ্ছে ক্যাম্পেইন, প্রথম ট্যাবের নাম, দ্বিতীয় ট্যাবের নাম হচ্ছে অ্যাড সেট, আর তৃতীয় ট্যাবের নাম হচ্ছে অ্যাডস। আচ্ছা, এখানে সংক্ষেপে যদি বলি, অ্যাডসে গিয়ে যা কাজ আমরা করব ওটা হচ্ছে ভিজিটররা দেখতে পারবে। অ্যাড ডিজাইন, যেমন একটা ব্যানার দেয়া, একটা কন্টেন্ট লেখা, প্রাইমারি টেক্সট যেটা, সেটা ভিজিটররা দেখতে পারবে। আর অ্যাডসেটে গিয়ে আমরা কি করতে পারি, আমরা কাদেরকে টার্গেট করব, কোন বয়সের মানুষদের, ছেলেরা নাকি মেয়েরা, সেটা আমরা সব সেট আপ করতে পারি। আর ক্যাম্পেইনটা আমরা এখন করব। তো দেখেন একই নাম, প্রায় নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মূলত ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস, এই তিনটা বিষয়ের নাম। এখন ক্যাম্পেইন নেম দিতে হবে। আমরা একটা ক্যাম্পেইন চালাবো যেটাকে বলে অ্যাড ক্যাম্পেইন। কোন উদ্দেশ্যে অ্যাড ক্যাম্পেইন চালাবো, ধরেন ঈদ উল ফিতর, হ্যাপি নিউ ইয়ার, আমরা ধরেন নিউ ইয়ারের উপলক্ষে একটা অ্যাড চালাবো, একটা প্রোডাক্টের অ্যাড চালাবো, যে প্রোডাক্টে 60% ডিসকাউন্ট থাকবে। 60% ডিসকাউন্ট থাকলো, আজকে অ্যাড চালাবো, তাহলে আজকের তারিখটা দিব, আজকে হচ্ছে 9/1/25। এবার কে অ্যাড চালাচ্ছে, যে চালাচ্ছে তার নামটা দিতে হবে। সাউন্ড বন্ধ করেন। মনে রাখতে হবে এই নামটা দেওয়ার উদ্দেশ্য কি, আমাদের ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার তো প্রফেশনাল হবে। একটা বিজনেসের আন্ডারে কি অনেক মানুষ কাজ করে না, তো এই জন্য আমরা নামটা এখানে উল্লেখ করে দিব। ঠিক আছে, যে একটা কে চালাইছে তার দিতে হবে। আর নিজের ক্ষেত্রে প্রয়োজন নাই, তবে ক্লায়েন্টের ক্ষেত্রে আবার তারিখগুলো দেওয়া প্রয়োজন। এরপরে কত ডলারের অ্যাড চালাবেন, ধরি আমরা $100 অ্যাড চালাবো, সেক্ষেত্রে সংক্ষেপে এইভাবে করে আমরা ক্যাম্পেইন নামটা লিখবো, যাতে করে এই নাম দেখে আমরা বুঝতে পারি ভিতরে কি অবস্থা, ভিতরে কি কি কাজ আমরা করছি। বোঝা গেছে? আচ্ছা, সো এইভাবে করে আমরা নামটা ফর্মালি লিখব, এবং এই লেখার একটা মানে আছে, সেটা আমি মাত্রই বলছি ডিসক্রিপশনে। স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ, এখানে আমরা কিচ্ছু করব না। কেন করব না আমরা সেটা নেক্সট ক্লাসে জানবো। একটা কিছু করব না, তাহলে উল্টাপাল্টা যদি কোথাও ক্লিক করেন, কিছু করে ফেলেন, আপনার অ্যাড ম্যানেজার ডিসেবল। অ্যাড ম্যানেজার ডিসেবল মানে ওই ফেসবুক অ্যাকাউন্ট আপনাকে বাতিল করতে হবে, না হলে আপনি ফেসবুক মার্কেটিং করতে পারবেন না। তো এই কারণে এখানে আমরা কিচ্ছু করব না। ক্যাম্পেইন ডিটেলস, দেখুন ক্যাম্পেইন অবজেক্টিভ কি অ্যাওয়ারনেস ছিল না, আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি এখান থেকে ওই সেম গুলাই পাবেন, চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যদি প্রয়োজন হয়। আচ্ছা, অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, আমরা এটা সামনে দেখব। আমরা এগুলো কয়েকটা স্কিপ করব, আগে একটা অ্যাড সাজাবো, এবং এই বিষয়গুলো আস্তে আস্তে ক্লাসে যখন গভীরে যাব তখন দেখব। এবি টেস্ট আমরা কিচ্ছু করব না, এগুলো আমরা সামনে এক একটা ক্লাস পাবো। তো এখান থেকে জাস্ট আমরা ক্যাম্পেইন নেমটা লিখছি, এটার এবার একটু কপি করে নিই। দেন আমরা কি করব, নেক্সটে যাব। নেক্সট মানে হচ্ছে দ্বিতীয় ট্যাব, মাউসের থেকে হাত উঠাবেন, ক্লাসে মন দিবেন, কাজ করতে বন্ধ করতে বলছি। আমরা এখন 2 নাম্বার ট্যাবে আছি, এটাকে বলে অ্যাডসেট ট্যাব। সো ওই নামটাই যেটা আমরা প্রথমে দিছি ওই নামটাই কপি করে এখানে দিয়ে দিব। এখানে আপনি যে কোনো নামই দিতে পারেন, তবে রিকমেন্ডেড এক নামই রাখা, এই সুবিধাটা পরে একটু পরে বুঝবেন। আচ্ছা, এইবার দেখুন কিছু অপশন আছে, এগুলো কিন্তু নতুন কাজ, সবাই এখানে নতুন, খেয়াল করেন। অপশনটা কি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি, আমাদের পারফরমেন্স গোল কি, আমরা কি চাই, ম্যাক্সিমাম নাম্বার অফ রিচ, ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, নাকি ম্যাক্সিমাম অ্যাড রিকল টিপ, কি চাই আমরা। ট্রু পেলে ভিউস মানে হচ্ছে ভিডিও ভিউস, আমরা কি 2 সেকেন্ডের ভিডিও ভিউস চাই কিনা। এখানে অনেকগুলো অপশন আছে, আমরা কোন উদ্দেশ্যে অ্যাড দিচ্ছি। আচ্ছা, এর আগে বুঝতে হবে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড আর ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, অর্থাৎ রিচ আর ইমপ্রেশনের মধ্যে একটা পার্থক্য আছে, ওইটা এখানে ক্লিয়ার হবেন। গুগলে যাবেন, গুগলে লাগবে, ইনস্টাতে যাবেন, ইনস্টাতে রাখবে, টুইটারে যাবেন, টুইটারে রাখবেন, যেখানে যাবেন ওইখানেই রাখবে। রিচ কি আর ইমপ্রেশন কি, রিচ হচ্ছে, দেখুন এই যে অ্যাড আসছে না আমার কাছে, এগুলো কি অ্যাড নাই, স্পন্সরড লেখা দেখছেন, তার মানে কি এগুলো অ্যাড।
এগুলো আমার আইডির আন্ডারে আসছে, এটা আমার আইডির আন্ডারে আসছে, তার মানে এই অ্যাড ম্যানেজারে একটা রিচ কাউন্ট হয়েছে। ইমপ্রেশনটা কি? আমি যদি এখানে এবার রিলোড করি, এই অ্যাড যদি আবারও আসে আমার কাছে, তাহলে ওইটা হবে ইমপ্রেশন। রিচ একবারই কাউন্ট হবে, ইমপ্রেশন যতবার আসবে ততবার কাউন্ট হবে। ওকে, এই যে এগুলো একটা রিচ পেয়ে গেছে অলরেডি। আমি যদি রিলোড করার পরে সেম অ্যাড আবারও আমার কাছে আসে, তাহলে দুইটা ইমপ্রেশন কাউন্ট হবে। ওকে, একটা আইডির আন্ডারে একটা রিচ হয়, আর ওই আইডিতে যতবার একই অ্যাড শো করে ততবারই এক একটা ইমপ্রেশন কাউন্ট হয়। ওকে, তাহলে আমরা রিচ চাই না ইমপ্রেশন চাই, কোনটা ভালো বেশি? ইমপ্রেশন। আচ্ছা, এটাও ডিপেন্ড করে, এটাও বুঝতে হবে। ফুড পান্ডার অ্যাড দেখেন না বারবার ইউটিউবে চালাতে গেলে, খালি খাবারের প্রলোভন দেখায়, ওইটা হচ্ছে ইমপ্রেশন, যাতে আপনি ইমপ্রেসড হয়ে অর্ডারটা করে ফেলেন। এটা ডিপেন্ড করবে আপনার কখন প্রয়োজন। প্রোডাক্টের বেলা ইমপ্রেশনের থেকে রিচ প্রয়োজন বেশি, তাই না? আমার কাছে আসলে আমি কেনার চান্স যত বেশি, সবার কাছে গেলে কি এক দুজন কিনতে পারে না? এই জন্য ডিপেন্ড, আপনি কোন প্রোডাক্টের অ্যাড দিচ্ছেন, কি উদ্দেশ্যে অ্যাড দিচ্ছেন, তার উপর ডিপেন্ড করবে আপনি রিচ চান নাকি ইমপ্রেশন চান। ঠিক আছে, সো নর্মালি রিচ ভালো, আবার খাবারের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ইমপ্রেশন ভালো। এগুলো ডিপেন্ড করবে, আর আস্তে আস্তে আমরা বুঝবো। কি ভিডিও ভিউজ গোল, আমাদের ধরেন একটা ভিডিও আছে, এই যে ফ্রি হোম ডেলিভারি 7 দিনে, ওই ভিডিও বানায় না একটা, আপনারা দেখছেন ভিডিও 60% ডিসকাউন্ট দেখছেন, শর্ট ভিডিও যেগুলো। আমরা যদি ভিডিও ভিউজ চাই, সেক্ষেত্রে ম্যাক্সিমাম ট্রু প্লেস ভিউ। আবার যদি আমরা 2 সেকেন্ডের ভিডিও ভিউজ চাই, যে 2 সেকেন্ড ধরে দেখলেই হবে, সেক্ষেত্রে এটা আমরা ভিডিও নিয়ে সামনে জানবো, ডিটেলস আছে ভিডিও নিয়ে। আপাতত রিচ ইমপ্রেশনে থাকি। সো আমাদের পারফরমেন্স গোল হচ্ছে আমরা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস চাই। ওকে, আমরা একটা অ্যাড থেকে রিচ চাই, এটাই। আচ্ছা, ফেসবুক পেজ, আপনার আইডির আন্ডারে অনেকগুলো পেজ থাকতে পারে না? ক্লায়েন্ট, এক একটা ক্লায়েন্টের এক একটা পেজ পারে। আপনি যেই পেজ থেকে অ্যাড দিবেন সেটাকে সিলেক্ট করে দিবেন। আমি ধরলাম বেবি অ্যান্ড চিলড্রেন বা ডিজিটাল মার্কেটিং, এটা থেকেই দিই। আমি এই পেজে অ্যাড দিতে চাই, তাহলে এই পেজটা সিলেক্ট করে দিবেন। কস্ট পার রেজাল্ট গোল ভবিষ্যতে আমরা দেখব, ডাইনামিক ক্রিয়েটিভ কিছু করব না এখন। বাজেট অ্যান্ড শিডিউল ইম্পর্টেন্ট। এখানে আমরা বাজেট দুই ভাবে দিতে পারি, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। আমরা 5 দিনের অ্যাড চালাবো, প্রতিদিন বাজেট থাকবে $20, এটা হচ্ছে ডেইলি বাজেট। প্রতিদিন $20 করে কাটবে, 5 দিন পরে $100 শেষ। আর লাইফ টাইম কি? 5 দিন অ্যাড চালাবো, $100 একবারে দিয়ে রাখবো। আজকে 25 কাটতে পারে, কালকে 15 কাটতে পারে, কিন্তু 5 দিন পরে $100ই শেষ হবে। ওকে, এটা কখন কোনটা ইউজ করব আমরা জানবো। ধরেন এই যে লাইফ টাইমের কিছু সুবিধা আছে, ধরেন আপনি ব্যস্ত হয়ে পড়ছেন অথবা এই যে নেটওয়ার্কের বাইরে চলে আসছেন ডেইলি বাজেট দিয়ে, এখন আপনার ক্লায়েন্ট বলছিল $100, আপনি অ্যাড বন্ধ করতে পারতেছেন না, কিছু একটা ভুলে গেছেন, আপনি 10 দিন পরে ঢুকে দেখলেন আপনার $200 শেষ। ডেইলি বাজেটে এই সমস্যাটা হয়। এছাড়া আরো কিছু সুবিধা অসুবিধা আছে, আমরা জানবো এটা আস্তে আস্তে। এইখানে দেখেন বিডিটি দেয়া, আমি তো কারেন্সি ইউএসডি করি নাই, করছিলাম? আচ্ছা, এখানে আপনার বিডিটি থাকতে পারে, ক্লায়েন্টের অ্যাকাউন্টে ইউরো থাকতে পারে, ইউএসডি থাকতে পারে, আপনাদের ইউএসডি থাকবে ম্যাক্সিমাম। সো ক্লায়েন্টের কিন্তু ক্লায়েন্টের কারেন্সি থাকবে, ঠিক আছে? ইন্ডিয়ান থাকলে রুপি থাকতে পারে। সো এইটা কোনো সমস্যা না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে তার টাকার অ্যামাউন্টটা শুনে নেবেন। ধরেন ক্লায়েন্ট বলল 100 রুপি বা 1000 রুপি, আপনি কি করবেন? গুগলে যাবেন, গুগলে গিয়ে এখানে যদি দেখেন ইউএসডি আছে, ক্লায়েন্ট বলছে রুপিতে, তাহলে রুপি টু ইউএসডি কনভার্ট করবেন, 1000 রুপিতে যত আসে তত। আচ্ছা, এখন ক্লায়েন্ট ধরেন আমাকে বলছে কত, $50 বলতে পারে না? তাহলে আমি গুগল থেকে দেখলাম 100 টাকা করে ডলার, $50 5000 টাকা হয়, তাহলে আমি এখানে 5000 বসিয়ে দিব। ওকে, এখানে যে কোনো কারেন্সি থাকতে পারে, ওইটা চেঞ্জ করার প্রয়োজন নাই, ওটাকে কনভার্ট করে নেবেন।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি আছে? শিডিউল, স্টার্ট ডেট, এন্ড ডেট। আমরা একটা কত থেকে কত তারিখে দিব? আজকে 9 তারিখ না, 11:44 AM। আমরা 9 তারিখে ধরি 12টার সময় অ্যাড চলবে, না 12:10-এ, 12:10 PM, ঠিক আছে? 12:10 থেকে 9 তারিখে, এবং সেট এন্ড ডেট 9 তারিখে শুরু হয়ে কবে শেষ হবে? আমরা 5 দিনের জন্য দিই, 1 2 3 4 5, 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ 12টার সময় অ্যাডটা বন্ধ হয়ে যাবে। কত ডলার দিয়েছি আমরা? 5,000 টাকা দিয়েছি, ঠিক আছে? সো 5 দিনের জন্য অ্যাডটা আমরা চালাবো। এটা আমরা বাজেট এন্ড শিডিউল। আরেকটা আছে বাজেট শিডিউলিং, এটা আমরা দেখব। এটা হচ্ছে কখন কখন অ্যাড চালাবো না। আচ্ছা, এটা আমরা একটু অফ রাখি, এটা আমরা সামনে দেখবো। অ্যাড শিডিউলিং সামনে দেখবো। লোকেশন, লোকেশন কোথায়? বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট করা আছে। আমরা আগে একটু ইজি লোকেশন শিখি। এখান থেকে ব্রাউজে যাই, 3টা অপশন আছে, কান্ট্রিজ, রিজন, সেভ লোকেশন। আমরা যদি কান্ট্রিকে এক্সপ্যান্ড করি, মহাদেশ কয়টা? এখানে কি 7টা মহাদেশ আছে কিনা দেখেন তো। আফ্রিকা আছে, এশিয়া আছে, ক্যারিবিয়ান আছে, সবগুলো আছে, ইউরোপ আছে, সবগুলো আছে, 7টাই আছে, ঠিক আছে? 8টা আছে, 8টা। আমাদের মহাদেশ কোনটা? এশিয়া। এশিয়াকে এক্সপ্যান্ড করলে এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে, এশিয়ার মধ্যে যে কান্ট্রিগুলো আছে সব এখানে আছে। আমাদের দেশ কোনটা? বাংলাদেশ আছে। আচ্ছা, আছে। এবার ধরেন আপনাকে ক্লায়েন্ট বললো ভুটানে অ্যাড চালাই দিতে হবে, তাহলে কি করবেন? ভুটানে এসে টিক মার্ক করে দিবেন। ক্লায়েন্ট বললো চাইনাতে অ্যাড চালাবেন, কি করবেন? চাইনায় গিয়ে টিক মার্ক দিবেন। পুরো কান্ট্রি তাহলে সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা আস্তে আস্তে শিখবো যে ঢাকা বা ঢাকার মধ্যে ফরিদপুর কিভাবে টার্গেট করে। আজকের জন্য এটাই। আচ্ছা, সো দেখেন এখানে একটা ম্যাপ আছে, ম্যাপ থেকে অটো টার্গেটিং নিয়ে নিছে। আমরা এটা ম্যাপ চালানো শিখবো ভবিষ্যতে। অ্যাডভান্টেজ অডিয়েন্স, এটা যদি ক্লিক করি, এস, আমরা কত বছরের মানুষের অ্যাড দেখাবো? আমাদের প্রোডাক্ট কি সেটার উপর ডিপেন্ড করবে, তাই না? আমাদের ধরেন জিন্সের প্যান্ট থাকতে পারে, প্রোডাক্ট টি শার্ট থাকতে পারে। টি শার্ট যদি ধরি তাহলে আমরা কত, 24 থেকে 44। এটা ক্লায়েন্ট কিছুটা হিন্টস দেবে, কিন্তু ম্যাক্সিমামটা আপনাকেই সেট করতে হবে আইডিয়া করে। জেন্ডার কি হবে? টি শার্টে জেন্ডার যদি ম্যান হয় তাহলে আমরা শুধু পুরুষদের টার্গেট করব, শেষ। ডিটেল টার্গেটিং আমরা ভবিষ্যতে দেখব, এটা নিয়ে একটা আলাদা ক্লাসই পাবো আমরা, খুব ইম্পর্টেন্ট। এটা অ্যাড ম্যানেজারের সর্বোচ্চ ইম্পর্টেন্ট একটা বিষয়। প্লেসমেন্ট আমরা এখন কিছু করব না, জাস্ট নেক্সট চলে যাব। আচ্ছা, আরেকটা বিষয় ছিল ওখানে, দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা একটু 2 নম্বর ট্যাবে আবার ব্যাক করি। এখানে দেখুন এস্টিমেট ডেইলি রেজাল্ট দেখা যায়। এটা কিভাবে আসছে? এই যে আমরা তারিখ দিছি না, আর এই যে বাজেট দিছি না, এই বাজেটের উপর ডিপেন্ড করে আসছে। ডেইলি রেজাল্ট আমাদের এত কে রিচ হবে, রিচ বুঝছেন? এত কে আইডির কাছে যাবে। আচ্ছা, এবার দেখেন ডেইলি বাজেট কিন্তু 5,000। এটারে যদি আমি লাইফ টাইম করে দিই তাহলে দেখেন আবার কমে গেছে, 9 থেকে 13 তারিখ পর্যন্ত। ওকে, সো এখানে একটা আইডিয়া দিবে, এইটাই যে হবে এরকম না, বাট আপনার বাজেট এবং ডেটের উপর ডিপেন্ড করে আপনাকে একটা আইডিয়া দিবে জাস্ট, ঠিক আছে? কাছাকাছি হবে, ওইটা এক্সিট হবে তার কোনো মানে নাই। এবার লাস্ট ট্যাব এবং ইম্পর্টেন্ট ট্যাব দেখেন। এখানে আসার পরে আমরা একই নামটা কপি করে দিলাম, এখানে একই নাম দেখাচ্ছে। নিচে চলে আসি, অ্যাড সেটআপ। এখানে অপশন আছে কি, ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ, হাফ মকআপ। আমরা ক্রিয়েট অ্যাড প্রথম দিন এটা ইউজ করব। সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ক্যারোসেল অ্যাড, কালেকশন অ্যাড। আমরা সিঙ্গেল ইমেজ অর ভিডিও দিয়ে অ্যাড সাজাবো আগে। অ্যাড ক্রিয়েটিভ, এখানে আসার পরে আমরা অ্যাডে দেখব ইমেজ দেওয়া যায়, ভিডিও দেওয়া যায়, 2টা অপশন আছে। আমরা ইমেজটা দিই, ইমেজ দিয়ে অ্যাড দিই, ভিডিও একই। আচ্ছা, ইমেজ দেওয়ার পর এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট কোনগুলো বলেন তো? ক্যাপশন। অ্যাডের উপরে লেখা থাকে না, ওই যে ফ্রি কিছু একটা ডিটেল, হ্যাঁ, ওইটা হচ্ছে প্রাইমারি টেক্সট। এই অ্যাড ম্যানেজারের ভাষায় সব জায়গায় প্রাইমারি টেক্সট বলবো ফর্মাল লোকজন, আমরা আজকে থেকে ফর্মাল। ওকে,
আমরা ক্যাপশন বলবো না, আমরা একটা প্রাইমারি টেক্সট কপি করি। আমরা তো এখনো কিছু পারি না কপি করা না করা ছাড়া, তাই না? চ্যাটজিপিটি থেকেও আনতে পারেন, বাট আমি দেখাচ্ছি। আচ্ছা, নতুন বছর উপলক্ষে এত পার্সেন্ট স্যার, এটা আমরা কপি করি। কপি করে প্রাইমারি টেক্সটে বসাই দিই, কন্ট্রোল ভি। ওকে, অ্যাড ডেস্টিনেশন একটা অপশন আছে, এটা আমরা এখন কিচ্ছু করব না। কেন করব না পরে বলবো, জাস্ট নেক্সট। এরপরে কি আছে, মিডিয়া। মিডিয়াতে একটা ছবি দিতে হবে। এখানে অটোমেটিক আগে আপলোড করা ছবি অনেক সময় থেকে যায়, এখান থেকেও দিতে পারেন, আবার এখান থেকে সরাসরি আপলোড করে নিতে পারেন। এই যে আপলোড করে এখান থেকে জাস্ট সিলেক্ট, আমরা এখান থেকে এই ছবিটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ফুটপাথ না, দাঁড়াতে ছবিটা দিই, দেন নেক্সট। এরপর বলতেছে ক্রপ করা। এখন এটা কিছু করার দরকার নাই, জাস্ট আমরা ডান করে দিব। তাহলে দেখেন আমাদের প্রাইমারি টেক্সট চলে আসছে। আসতেছি পরে। ল্যাঙ্গুয়েজ কিছু করব না, জাস্ট আমাদের দেখেন একটা অ্যাড রেডি। অ্যাডের ফরম্যাট চলে আসছে, এখানে কিন্তু কোনো বাটন আসে নাই। আমরা চাইলে বাটন আনতে পারি, ওই পদ্ধতিও দেখাবো। আচ্ছা, এবার ইম্পর্টেন্ট বিষয়, ভুল করেও পাবলিশ বাটনে ক্লিক করবেন না। যদি আপনার কার্ড অ্যাক্টিভ না থাকে, ভুল করেও না। এবার দেখেন এই যে অ্যাড আসছে না, এখান থেকে অ্যাডভান্স প্রিভিউ একটা অপশন আছে, এই অপশনে যাই। তাহলে আমরা যে অ্যাডটা রেডি করছি ওইটা কোথায় কেমন দেখাবে সব এখান থেকে দেখা যাচ্ছে। এটা ধরেন ফেসবুক ফিডে, অর্থাৎ নিউজ ফিড বা হোম পেজ যেটা, সেখানে আমাদের অ্যাডটা এরকম দেখাবে, এখানে কোনো বাটন দেখাবে না। খেয়াল করেন, এটা ইনস্টাগ্রামে আমাদের অ্যাডটা এরকম দেখাবে। ইনস্টাগ্রাম স্টোরিজের মধ্যে আমাদের অ্যাডটা এরকম দেখাবে, ঠিক আছে? মার্কেট প্লেসে এরকম দেখাবে। সো এখানে সবকিছুর প্রিভিউ আছে। আপনি কি করবেন, অ্যাড সাজানোর পর পোর্টফোলিও সাজাইতে হবে না, তারপর ক্লায়েন্টকেও দিতে হবে, তাই না? এইখান থেকে স্ক্রিনশট নেবেন, এই যে হোমওয়ার্ক জমা দিবেন, এখান থেকে স্ক্রিনশট নেবেন, নিয়ে মার্কিং করবেন। আচ্ছা, একটা জিনিস, ক্লায়েন্ট অ্যাড সাজানোর পর ক্লায়েন্ট দেখতে চাইতে পারে যে আমার অ্যাড আগে আমাকে দেখাও কেমন হয়েছে। সেক্ষেত্রে এই যে শেয়ার অপশনে যাবেন, শেয়ারের লিঙ্ক, এখান থেকে লিঙ্কটা অন করে দিবেন। দেওয়ার পরে ডেস অ্যাক্টিভিটিস, এখান থেকে 30 ডেজের জন্য লিঙ্কটা অ্যাক্টিভ থাকবে। তাহলে এই যে একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কটাকে আপনি কপি করবেন, কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ক্লায়েন্ট কোথায় থাকবে, হোয়াটসঅ্যাপে থাকবে, ফাইবারে থাকবে, আপওয়ার্কে থাকবে, ওখানে গিয়ে জাস্ট পেস্ট করে দিবেন, যেভাবে করে পেস্ট, ঠিক আছে? দেন পাঠিয়ে দিবেন। ক্লায়েন্ট চাইলে আপনি এখান থেকে যা দেখতেছেন এইটাই সিমিলার দেখতে পাবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা একটু দেখে আসি, হ্যাঁ, ক্লায়েন্ট কি দেখবে। আচ্ছা, অ্যাড ম্যানেজার ওপেন। আচ্ছা, ক্লায়েন্টের লগইন থাকলে, ফেসবুকে লগইন থাকলে সে এটাই দেখতে পারবে, সিমিলার আমরা যা দেখতেছি। দেন আমরা কি করব, সেভ দিয়ে দিব। ওকে, আমাদের একটা অ্যাড কিন্তু কমপ্লিট। এবার কারো কারো মনে হইতে পারে না যে না আমি বাটন দেব, আমরা আরো যাবো, এটা আরো পরে। এখানে দেখুন প্রাইমারি টেক্সটের নিচে অ্যাড এ ডেস্টিনেশন একটা অপশন আছে, দেখছেন? এখানে টিক মার্ক করে দিবেন। একটা কি বলতেছে, হেডলাইন দিতে। হেডলাইনটা খুব ক্রিয়েটিভ দিতে হয়, কিন্তু অল্প কথাই দিতে হয়। আমরা একটা হেডলাইন দিই। হ্যাঁ, আপনাদের ওয়াইফাই ভালো না। আচ্ছা, একটা হেডলাইন দিতে বলছে। আমরা এখানে 60% ডিসকাউন্ট ছিল না, 60% ডিসকাউন্ট। আমরা শর্ট একটা হেডলাইন দিব, কিন্তু খুব ক্রিয়েটিভ হবে, মানে দেখা মাত্র একটা আকর্ষণ কাজ করবে। 7 ডেজ ফ্রি হোম ডেলিভারি, এই টাইপের। তাহলে দেখুন 60% ডিসকাউন্টটা কোথায় গেছে, এই যে 60% ডিসকাউন্ট চলে আসছে। আচ্ছা, এরপরে ডেস্টিনেশনে এসে এটা নতুন অপশন এনেবল হয়েছে। দেখেন আমি যখন টিক মার্ক করছি আমাকে কিছু অপশন বেশি দিছে। এই যে ডেস্টিনেশন, আমরা এখান থেকে কোথায় কোথায় নিতে পারি, আমরা এখান থেকে ওয়েবসাইটে নিতে পারি। এই বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে, এই বাটনে ক্লিক করলে আমাদের ফোন দিবে, এটা করতে পারি। এবং মেসেজিং অ্যাপস করতে পারি, সেন্ড মেসেজ, এই যে সেন্ড মেসেজ,
ঠিক আছে, আমরা কোথায় কোথায় মেসেজ পাবো, আমরা মেসেঞ্জারে আসবে, ইনস্টাগ্রাম কানেক্ট করলে আসবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আসবে, আমরা আপাতত মেসেঞ্জারে নিব। তাইলে খেয়াল করেন আমাদের এই যে কল টু অ্যাকশন বাটন সেন্ড মেসেজ আছে না, আপনি এখান থেকে অর্ডার নাও, সেভ নাও, শপ নাও, ভিজিট নাও, যেটা রিলেভেন্ট, যেটা আপনার প্রয়োজন সেটাই দিতে পারেন। কন্টাক্ট আস, আমি সেন্ড মেসেজ রাখতেছি। ডিসক্রিপশন, আচ্ছা হেডলাইন চলে গিয়েছে, হেডলাইনটা আমরা আবার একটু দিই, আমরা যেহেতু নিচের অপশন চেঞ্জ করছি সেক্ষেত্রে হেডলাইনটা চলে গেছে, এটা কোনো ঝামেলা না। ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কিন্তু দিতে হয় কিন্তু এখানে দেখা যায় না, খুব সংক্ষেপে দিতে হয়। এখানে আমরা জাস্ট দিতে পারি কি ফ্রি হোম ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি। হেডলাইনটা ইম্পর্টেন্ট বেশি ডিসক্রিপশনের থেকে। আচ্ছা তাহলে আমাদের টোটালি কমপ্লিট। এবার যদি আমরা একটু প্রিভিউতে যাই, ওই যে দেখে আসি কেমন লাগছে, এখানে দেখুন দেখা যায়। এটা যদি আমি ফিডে ক্লিক করি এখানেও দেখা যাবে, ঠিক আছে, এখানেও একটা প্রিভিউ হবে যে ফেসবুক ফিড। এখানে যদি মোবাইলে যাই, ইনস্টাগ্রাম আর কি, তাহলে দেখুন ইনস্টাগ্রাম স্টোরিগুলোতে এরকম দেখাবে। দ্যাটস ইট। সো এখানেও একটা প্রিভিউ, আর এই যে অ্যাডভান্স প্রিভিউ এই অপশনে যদি ক্লিক করি তাহলে ওই যে আমাদের আবার আগের জায়গায় নিয়ে আসবে। এখন এখানে আমরা বাটন দেখতে পারতেছি, রাইট, 60% ডিসকাউন্ট একটা বাটন, অর্থাৎ আমরা মোটামুটি একটা অ্যাড সেটআপ করতে পারলাম, অ্যাডের কাঠামো লেআউটটা দাঁড় করালাম। বোঝা গেছে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা এই সব কিছু হয়ে গেলে আমরা কখনোই এই মেসেজ টেমপ্লেট সামনে দেখাবো, সমস্যা নাই, আমরা কখনোই পাবলিশ বাটনে ক্লিক করব না। সবকিছু হয়ে গেছে, আমরা এখান থেকে স্ক্রিনশট নেব, অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে স্ক্রিনশট নেব। প্রথম ট্যাব থেকে একটা স্ক্রিনশট, দ্বিতীয় ট্যাব থেকে একটা স্ক্রিনশট, তৃতীয় ট্যাব থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে জাস্ট কেটে দিব। দেখেন এই যে ধরেন আমি 3 নাম্বার ট্যাবে আছি, এখান থেকে পাবলিশ করব না, এখান থেকে আমি কেটে দিব স্ক্রিনশট নেওয়ার পরে, এখান থেকে ক্লোজ করে দিব। এটা মনে রাখতে হবে, ভুল যেন না হয়, ঠিক আছে। ওয়ান সিলেক্টেড আছে, এগুলাকে কেটে দিবেন। হ্যাঁ তাহলে এই যে আমাদের অ্যাডটা প্রথমে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি একটা অ্যাড রেডি করতে পারবেন।